ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার পাওয়ার সব চাইতে বেশি, আমার অস্ত্র আমার বাহিনী সব চাইতে বেশি, কিন্তু আমার দরবার কঠিন নয় রে, আমার দরবারটা হইল সহজ। আমি আল্লাহ ইচ্ছা করে চাই, ইচ্ছা করে বলি, তুমি বন্দারে বান্দি গো, আমি আল্লাহর সঙ্গে দুস্তি করো। আমরা নামাজে যখন কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন তুই আমার বন্ধু হইয়া গেছ। বন্ধু বন্ধু সুলভ কথা শুরু হইল। আল্লাহ বলেন হামিদানি আবুদি, মনে পাবেন আমার আদেশ যদি তুমি পালন করো রে, তাইলে আমার সঙ্গে দুস্তি হইয়া যা। আমার ভাই, আল্লাহ রিলি হওয়ার জন্য তাহাজ্জুদ লাগতো না, ইশরাক লাগতো না, আওয়াবিন লাগতো না, জিক্রুল্লাহ লাগতো না, তাসবিহ লাগবে না, দিছি আগুন লাগাই আওয়াজও। আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলি শর্ত নয়। তাহাজ্জুদ দরকার নাই, তাসবিহ দরকার নাই, এর হলো আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য তাসবিহ টিভা শর্ত নয়। শর্ত কি? আল্লাহ যা নিষেধ করছেন তা ছাড়ো, আল্লাহর আদেশটা ঠিক মতে পালন করো, তাইলে তুমি ওলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই হলো আয়াত। আয়াতের শুরুতেই আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। তাইলে আমাদের কি আল্লাহ ডাকতেছেন? আমরাই তো ইমানদার, ঠিক না বেঠিক? আল্লাহ এমন কইরা কেন ডাক দিলেন? ইমানদার বলিয়া ডাক দিলেন কেন? নাম ধরিয়া ডাকতেন, হে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, বা তো এলাকার নাম ধরিয়া ডাকতেন, হে তেতুইয়ার মানুষ। আল্লাহ ইমানদার বলে কেন ডাকলেন? আল্লাহ যখন কোনো জাতি কোনো সম্প্রদায়কে অত্যন্ত স্নেহ করে, আদর করে, সোহাগ দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবেসে ডাকতে চায়, তখনই ইমানদার বলে ডাকে। আল্লাহর ডাকটাই বড় মায়ার ডাক। দেখবেন আমাদের মধ্যেও অনেক সময় ছোট বাচ্চাকে নাম ধরে না ডেকে বিভিন্ন শব্দ দিয়া ডাকে। আমার আদরটা কই রে, মনানটা কই রে, লক্ষ্মীটা কই রে, সোনার সানটা কই রে, জাদুটা কই রে, এগুলি কইয়া ডাকে। যদি জিজ্ঞেস করেন এমন কইরা ডাকেন কোনো বাচ্চার নাম নাই? নাম আছে। নামের চাইতে, নাম দইরা ডাকার চাইতেও এই ডাকের মধ্যে আদর হলো বেশি। এমনিভাবে আল্লাহ যখন কোনো জাতিকে অত্যন্ত স্নেহ করে, মায়া করে, আদর করে ডাকতে চায়, তখনই ইমানদার বলে ডাকে। আল্লাহর ডাকটাই বড় মায়ার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। আমার ভাই, আল্লাহ ইমানদার বলে মায়া করে ডাকে, বাস্তবে তো আমরা রে মায়া করে না। সারা বিশ্ব জুড়ে ইমানদার বেঈমানের হাতে নির্যাতিত, ঠিক না বেঠিক? আজকে আফগানে, ইরাকে, ফিলিস্তিনে, বিশ্বজুড়ে মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত। আল্লাহ তুমি ইমানদার বলে মায়া করে ডাকো, আর বেঈমান দিয়ে আমাদেরকে নির্যাতন করো। ইমানদার বলে মায়া কইরা ডাকাই যদি তোমার উদ্দেশ্য ছিল, তাহলে বেঈমান দিয়া নির্যাতন করো কেন? আর বেঈমান দিয়া নির্যাতন করাই যদি উদ্দেশ্য ছিল, ইমানদার বলে মায়া করে ডাকো কেন? আল্লাহ বলেন, হে বিশ্বের ইমানদার,
আমি তোমাদেরকে ইমানদার বলে মায়া করে ডাকি, বাস্তবেও মায়া করি। কিভাবে? ইমানদার বলে ডাক দেওয়ার পরে বিশ্ববাসী ইমানদারকে 3টা সবক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ একটা সবক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা 2 নম্বর সবক। ওয়াজাহিদু ফি সাবিলিহি 3 নম্বর সবক। এই 3টা সবক দেওয়ার পরে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হবে কামিয়াব, তোমরা হবে সাকসেসফুল, তোমরা হবে বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী জাতি। তাইলে আয়াতের শুরুতে মায়া করে ডাক দিছেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন। আয়াতের লাস্টে বলেন আমি শুধু মায়া করে ডাকি না, বাস্তবেও তোমাদেরকে মায়া করি। আমি বেঈমান দিয়া তোমাদেরকে নির্যাতন করতে চাই না, বরংস বেঈমানের মোকাবেলায় তোমাদেরকে বিজয়ী করতে চাই। আল্লাহ আমাদেরকে বেঈমানের হাতে প্রহার খাওয়াতে চান না। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ী করতে চাই। আয়াতের শুরুতে যেমনভাবে মায়া করে ডাকছেন, তেমনভাবে আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন। আমি তোমাদেরকে বেঈমানের হাতে নির্যাতিত করতে চাই না, বরঞ্চ বিশ্বের বেঈমানের মোকাবেলায় তোমাদেরকে বিজয়ী করতে চাই। তবে এর জন্যে শর্ত আছে। আয়াতের ফার্স্টে মায়া করে ডাকছেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন, আর মধ্যখানে শর্ত লাগাইছেন। মধ্য হলো 3টা সবক, এই 3টা সবক হলো শর্ত। এই 3টা সবক যদি তোমার কাছে পাওয়া যায় তাহলে তুমি বিজয়ী জাতি। মাঝখানের 3টা সবক পাওয়া গেলে মুসলমান বেঈমানের মোকাবেলায় পরাজয়ী হবে না, বরংস বিজয়ী হবে। আর এই 3টা সবক যদি ইমানদারের কাছে পাওয়া যায় না, তাইলে মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত হবে। তাইলে বেঈমান দিয়া আল্লাহ মুসলমানকে নির্যাতন করেন না। মুসলমান জার্জির স্বভাবের কারণে নির্যাতিত হয়। আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। মাঝখানে যে শর্ত লাগাইছেন 3টা সবক, এই সবকটি আমাদের কাছে পাওয়া যায় না। ইজা ফাতাস শর্ত ফাতাল মশরু, সবক যখন পাওয়া যাবে না, আমি তোমাকে বিজয়ী করব না, বরং বেঈমানের মোকাবেলায় তুমি হবে পরাজয়ী। এই হলো আয়াতের শুরু আর আয়াতের লাস্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চাই, বেঈমানের হাতে তোমাকে নির্যাতিত করতে চাই না। শর্ত হলো মাঝখানের 3টা সবক। এই 3টা সবক ফাইয়া লাইলে বিশ্বের বেঈমানের হাতে বিশ্বের মুসলমান আর নির্যাতিত হবে না। আমার ভাই ছোট্ট একটা আয়াতে এমন সবক দিছেন, আজকে সারা বিশ্বের মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত, জর্জরিত, সমস্যায়। এমন নির্যাতন থেকে বাঁচতে হলে
আল্লাহ বলেন মাত্র 3টা সবক। এই ছোট্ট একখানা আয়াতে কত বড় সমস্যার সমাধান দিয়া রাখছেন। কেন বিশ্বজুড়ে মুসলমান নির্যাতিত হবে, এর ব্যবস্থা কি, ঘরে মানুষ কেমনে চলবে, নিজের স্বামী নিজের স্ত্রীকে নিয়ে কিভাবে চলবে, এই সমস্ত ওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে করছেন। আর বিশ্বের বেঈমানের হাত থেকে মুসলমান মুক্তি কিভাবে পাইব, নির্যাতন থেকে মুক্তি কিভাবে পাবে, সেই বিষয় কি আলোচনা করেন নাই? ছোট্ট একখান আয়াতে আল্লাহ আলোচনা কইরা রাখছেন। এ বিশ্বের মুসলমান, তোমার কাছে যদি 3টা সবক পাওয়া যায়, তুমি বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে, পরাজয়ী নয়। এই সবকটি কি একটু শুনি, বুঝি, পালন করার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর সবক। ও ঈমানদার, বিশ্বের বেঈমানের মোকাবেলায় তুমি হবে বিজয়ী, এর জন্য 3টা সবক আছে। 1 নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বিশ্বের বেঈমানের নির্যাতন থেকে বাঁচার জন্য কয়টা সবক? সবে উত্তর দিয়েন, কয়টা সবক? 3টা সবক। 1 নম্বর সবক কি? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। আপনারা বলবেন হুজুর, আল্লাহকে তো আমরা ভয় করি, ওই যে চুরি করে হেও কয় চুরি করলে কি হইব, আল্লাহকে তো ভয় করি। ওই যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, হেও কয় আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করা এটা কি মুখে মুখে না বাস্তবে কিছু আছে? বাস্তবে কিছু আছে, শুধু মুখে মুখে বললে হবে না। এই 1 নম্বর সবকে আমাদেরকে 2টা কথা বুঝতে হবে। একটা কথা হলো আল্লাহকে কিভাবে ভয় করিব, আরেকটা কথা হলো আল্লাহকে কেন ভয় করিব। আল্লাহকে কিভাবে ভয় করিব, একজন আরেকজনকে ভয় করে কিভাবে, ইনি যা নিষেধ করে তা সে ছাড়িয়া দেয়। ছাত্ররা উস্তাদকে ভয় করে কিভাবে, উস্তাদ যা নিষেধ করেন ছাত্র তা ছাড়িয়া দেয়। ঠিক না বেঠিক? তাইলে আল্লাহকে ভয় করার ব্যবস্থা কি? আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়া দিতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছাইড়া দাও। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাইড়া দাও। আল্লাহ বলেছেন মদ খাইও না, মদ ছাইড়া দাও। আল্লাহ বলেছেন বেফরদা হইও না গো, বেফরদিগি ছেড়ে দাও। আল্লাহ বলেছেন ফেম ফিরিতি হইল না রে, ফেম ফিরিতি ছাইড়া দাও। আমার ভাই জান, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়া দিলে আল্লাহকে ভয় করা হবে। বলেন এই সবকটা মুসলিম জাতির কাছেই পাওয়া গেছেনি? বুঝেন আওয়াজ? মুসলিম জাতির কাছে পাওয়া গেছে? মুসলমানে এগুলি ছাড়ছে? তাইলে শেষার থেকে মুক্তি পাইতে হইলে, বেঈমানের শেষার থেকে মুক্তি পাইতে হলে, বিশ্বব্যাপী বিজয়ী আসতে হলে 1ম সবকটাই আমাদের কাছে আছে না নাই? নাই। তাইলে আমরা বিজয়ী হইতাম না শেষা খাইতাম? আল্লাহ আমাদেরকে শেষা খাওয়ায় না স্বভাবের কারণে খাই? স্বভাবের কারণে খা। আল্লাহ আমাদেরকে টিকি মায়া করে, মায়া কইরা ডাকেও মা, বাস্তবেও মায়া করে, কিন্তু আমরা আমাদের স্বভাবের কারণে শেষা খাইতে হয়। আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। 1 নম্বর সবকে 2টা কথা বুঝতাম। আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহকে কেন ভয় করিব। আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়া দিতে হবে, অর্থাৎ গুনাহ ছাড়। আল্লাহকে কেন ভয় করিব,
এক দলে আরেক দলকে ভয় করে কেন? গ্রামের মধ্যে দুর্বল ফাডি সবল ফাডি আছে, দুর্বল ফাডি সবল ফাডিরে ভয় করে, ঠিক না বে ঠিক? কেন ভয় করে? এদের লাডিও বেশি, লাঠুল্লেও বেশি। এটারই উপরের লেভেলে গেলে কয় অস্ত্র আর বাহিনী। তো ভয় করার কারণ হলো দুইটা, একটা হলো এদের কাছে অস্ত্র বেশি, এদের কাছে বাহিনী বেশি। আল্লাহ তুমি যে বলছো তোমাকে ভয় করতাম, তোমার কাছে অস্ত্র আসেনি, তোমার কাছে বাহিনী আসেনি। আল্লাহ তোমার কাছে বন্দুক আছে, এলএমজি আছে, ক্ষেপণাস্ত্র আছে, পারমাণবিক আছে, লাঠি লুডি আসেনি। আল্লাহ তোমারে কেন ভয় করব? আল্লাহ দুই কারণে ভয় করে, অস্ত্র আর বাহিনী। আল্লাহ তোমার কাছে অস্ত্র আর বাহিনী আসেনি। ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো দে। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনীও আছে। আল্লাহর বাহিনী কি একটু পরে বুঝি রে, আগে বুঝি আল্লাহর অস্ত্রটা কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার কাছে অস্ত্র আছে। আল্লাহর অস্ত্র কি? ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে আসা জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী ও প্রাণী, সারাটাই হলো আল্লাহর ক্ষেপণাস্ত্র। সমস্ত প্রাণী, সমস্ত অপ্রাণী, সবটাই আল্লাহর ক্ষেপণাস্ত্র। আল্লাহ যদি ইচ্ছা করেন কাহারো সাথে যুদ্ধ করতেন, যে কোনো প্রাণী দিয়েও যুদ্ধ করতে পারেন, যে কোনো প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন বেঈমান বাহিনীর সাথে যুদ্ধ করতেন, যে কোনো অপ্রাণী দিয়েও যুদ্ধ করতে পারে। হুহা কইরেন, কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেন, মুর্দা মানুষের মতো বইয়েন না। আমার ভাই যান, আল্লাহ যদি ইচ্ছা করেন আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ, প্রাণী আর অপ্রাণী, সবটাই আল্লাহর ক্ষেপণাস্ত্র। আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো প্রাণী দিয়েও যুদ্ধ করতে পারেন, যে কোনো অপ্রাণী ও ক্ষেপণাস্ত্র বানিয়া যুদ্ধ করতে পারেন। আমার ভাই, এখন যদি আমরা আল্লাহ অতীতে যত যুদ্ধ করছেন প্রাণী দিয়া আর অপ্রাণী দিয়া, সারাটা আলোচনা করতে হয়, সারা রাতিও হবে না। একটা প্রাণীর যুদ্ধ আর একটা অপ্রাণীর যুদ্ধ অন্তত শুনি। আমার ভাই যান, ফেরাউন যখন পরাশক্তি হইয়া মূসা নবীর উপর নির্যাতন শুরু করলো, সেই ফেরাউনি পরাশক্তির সাথে আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলেন? 9 নম্বর পারা সূরা আরাফের এক আয়াতে আলোচনা করেছেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন পরাশক্তি হইয়া মূসা নবীর বাহিনীর উপর নির্যাতন শুরু করে দিল, আমি আল্লাহ সেই ফেরাউনি শক্তির সঙ্গে বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ করেছি অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলাম? অনেকটি যুদ্ধ করেছেন, একটা শুনি। আল্লাহ বলেন, ওয়াজ্জাফাদি, আমি আল্লাহ জফাদিকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম। ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হইল।
জফাদিরে ক্ষেপণাস্ত্র বানিয়ে সাল্লাম। ফেরাউনের মতো পরাশক্তির সঙ্গেই জফাদি দিয়া যুদ্ধ করছে। জফাদি কি? কোরআনের ভাষা জফাদি। বাংলায় কেউ কয় ব্যাং, কেউ কয় বেঙ্গা। এটি আপনারা চিনুননি? তেতুইয়া আসেনি? বাড়িঘরে খেতে বিশ্রায় আসেনি না? আসে না? এই বেঙ্গা দিয়া যুদ্ধ করছেন আল্লাহ ফেরাউনের সাথে। এই বেঙ্গা এখনো আসে না? নাই। খালি আল্লাহর ইচ্ছা হলেই তো। আল্লাহ যদি চান এখনো বেঙ্গা দিয়া আমেরিকার বেঈমানের সাথে, রাশিয়ার নাস্তিকের সাথে যুদ্ধ করতে পারেন। আমার ভাই যান ফেরাউনের বাহিনীর সঙ্গে বেঙ্গায় যুদ্ধ করছে কেমনে, এটা আপনারা হইতাম নি। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বেঙ্গারে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম। ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হইল। যুদ্ধ কেমনে করছে? ফেরাউনের বাহিনীর জন্যে সুস্বাদু খাবার তৈরি করে রাখছে ডেকসির মধ্যে। আলুও দিছে, মাছও দিছে, টমেটোও দিছে, ঝুলও দিছে। খাইতো গেছে যেটায় যুদ্ধ করতো বাহিনী ওরা। খাইতো গেছে যায় দেখে ডেকসির ভিতরে একটা টুকরা আলুও নাই, একটা টুকরা টমেটোও নাই, একটা টুকরা মাছও নাই, এগলা হুডা ঝুলও নাই, সুররাও নাই। কি আছে? ডেকসির ভিতরে উদা বেঙ্গে নেহাল লইতেছে। দিছে নি হানি বন্ধ হইয়া। যুদ্ধ বলতে কি লাডি লইয়া যুদ্ধ করছে বেঙ্গে। বেঙ্গের যুদ্ধের পদ্ধতি শুনেন। ফেরাউনের বীর যোদ্ধা যারা যুদ্ধ করত বাহিনী, এদের খানি বন্ধ কইরা দিছে। আমার ভাই, খানি যদি বন্ধ হইয়া যায় যুদ্ধ করতো না মরতো? আমার ভাই, বেঙ্গের যুদ্ধ এখনই শেষ হয়েছে না, বেঙ্গের যুদ্ধের আরেকটা ফালা বাকি রয়েছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ও দুনিয়ার মানুষ, ফেরাউনের বাহিনীর খাবার বন্ধ করে দিয়েছে রে। এইবারে না খাইয়া ঘুমের ঘরে আসছে রে। বাহিনীরা ঘুমাইতো, ঘুমের ঘরে আসছে, ঘুমাইতো। আইসা দেখে বীর যোদ্ধারা বিছনার উপরে আধা হাত কইরা খালি ব্যাং আর ব্যাং। ঘুমাইতে পারবো নি? না ফিডের তুলি দে গুড়গুড়ি ডাহাইব, গুড়গুড়ি ডাহাইব। বিছনাটা যাচ্ছে, যাইরা পরিষ্কার করছে, কইরা ঘুমাইছে, চোখটা খালি লাগছে আর বাহিনী আইসা গেছে। আমার ভাই যান অস্ত্র আইসা বেঙ্গা আইসা উফরে উঠতে ফাল্লানি শুরু করছে। ঘুমে ধরবো? খালি ফাল্লাই নাই রে আমার ভাই। তফসিরুল্লাহ লেখে, যত দিকে ছিদ্র পায় এত দিকে গুথায় আর গুথা। ঘুমে ধরবো? চৌকি দেওয়া গুতায়, মুখে দেওয়া গুতায়, খানি দেওয়া গুতায়, নাকি দেওয়া গুতায়। কেমনে কি বলতাম রে? বাহিনীর কাপড়ের ভিতরেও ঢুকিয়া গেছে রে গুতায় আর গুতা। যুদ্ধ শুরু হয়েছে নি? খানিও বন্ধ হইয়া দিছে, ঘুমও বন্ধ হইয়া দিছে। হন যার খানিও নাই, ঘুমও নাই, এ যুদ্ধ করতো না মারা যাইত? মারা যাইত। এর মরণের পালা আসে। আমার ভাই, ফেরাউন আইসা গেছে সিলিন্ডারের জন্য। যুদ্ধ আল্লাহ করছেন নি না করছেন না? যে বাহিনীর যুদ্ধ না অস্ত্রের যুদ্ধ? অস্ত্রের যুদ্ধ। অস্ত্রটা প্রাণী না অপ্রাণী? প্রাণী। বেঙ্গা দিয়া যুদ্ধ করছেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগতই আল্লাহর অস্ত্র। এখন আমি একটা অপ্রাণীর যুদ্ধের কথা শুনি। অপ্রাণীরে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করছেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও দুনিয়ার মানুষ, আদ নামক একটা গোত্র ছিল। বর্তমানের এমন থেকে ওমান পর্যন্ত তাদের রাজত্ব ছিল। মাঠ ভরা ফসল ছিল, বাগান ভরা ফল ছিল। আদ গোত্র, এরার গায়ে দেহটা খুব বড় ছিল, গায়ে শক্তিও খুব বেশি ছিল। এরার গোত্র থেকে আল্লাহ এক নবী পাঠাইলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হুদ দাওয়াত দিলেন, মানল না, উল্টা আরো নির্যাতন শুরু করলো। আল্লাহ সেই পরাশক্তি হুদের সঙ্গে যুদ্ধ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। তোমরা কি জানো না, ও আমার হাবিবের উম্মত, আদ গোত্রের সাথে আমি আল্লাহ কেমনে যুদ্ধ করেছিলাম তোমরা কি তা জানো না? আমি আল্লাহ বাতাসকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম, বাতাস দিয়া আদ গোত্রের সঙ্গে যুদ্ধ শুরু করিলাম। বাতাসকে ক্ষেপণাস্ত্র বানাইছেন। এটা প্রাণী না অপ্রাণী? অপ্রাণী। বাতাস দিয়া যুদ্ধ করছেন। বাতাসে আদ গোত্রের সাথে যুদ্ধটা কেমনে করলো? একটা না, কতদিন পর্যন্ত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। ও দুনিয়ার মানুষ, বাতাসকে আদেশ করে দিলাম, যুদ্ধ করো রে। তোমার গায়ে যত শক্তি আছে সবটা শক্তি তুমি প্রয়োগ করো। বাতাস আদ গোত্রের মধ্যে লাইগা শক্তিশালী, বড় দেহওয়ালা মানুষ তো দূরের কথা রে, সারা আদ গোত্রের সমস্ত বড় বড় বৃক্ষগুলি, গাছগুলি জ্বর সহকারে উকড়াইয়া উপরে নেওয়া শুরু করলো, উপর থেকে নিচে সারা শুরু করলো। আরে ভাই, গাছেরই অস্তিত্ব রইল না, মানুষের অস্তিত্ব রইব কোথায়? এমনভাবে সেই বাতাস যুদ্ধ করলো একটা নাগ 8 দিন 7 রাত্রি পর্যন্ত। এর ভিতরে একটা মিনিটের জন্য বিরতি দিল না। আল্লাহর কাছে অস্ত্র আছে না নাই? অস্ত্রের যুদ্ধ শুনাইলাম, একটা প্রাণী আর একটা অপ্রাণী। ব্যঙ্গের যুদ্ধ শুনাইলাম, বাতাসের যুদ্ধ শুনাইলাম। আল্লাহর কাছে অস্ত্র আছে না নাই? আল্লাহর কাছে বাহিনী আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহর কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনীও আছে। আমি আল্লাহ ইচ্ছা করলে বাহিনী দিয়েও যুদ্ধ করতে পারি। বাহিনী, আল্লাহর বাহিনী, আল্লাহর জুনুদ হলো মালাইকার দল, ফেরেশতা হলো আল্লাহর বাহিনী। আমার ভাই, পরাশক্তির বাহিনী থেকে আল্লাহর বাহিনী মনে হয় কম? বেশি? কত বেশি? সুবহানাল্লাহ। 7 আকাশের আয়তন কেউ বলতে পারে নাই, জগতের কেউ বলতেও পারবে না। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করেছি। কোন আকাশের দৈর্ঘ্য প্রস্থের মাপ জগতের কোনো বৈজ্ঞানিকরে বুঝাইলেও বুঝবে না। অথচ নবী বলেন, এই বিশাল 7টি আকাশের কোনো একটা আকাশে আধা হাত জায়গা খালি নাই যেখানে আল্লাহর একজন বাহিনী ফেরেশতা দাঁড়ানো না।
আল্লাহর তো বাহিনী, বাহিনী দিয়া যুদ্ধ করেছেন, অনেক যুদ্ধ করেছেন। একটা যুদ্ধ শুনি। ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইনতাকিয়ার ঘটনা। ইনতাকিয়া একটা জাতি ছিল, দেশটা খুব সুন্দর ছিল, চতুর্দিকে বাউন্ডারি ছিল, মাঝে মধ্যে গেট ছিল, দেশবাসী সব বেঈমান। সেই দেশের হেদায়েতের জন্য আল্লাহ নবী পাঠাইলেন তিনজন, সাদিক সুদুক সামাউল আলাইহিমুস সালাতু ওয়াস। তিন নবী ইমানের দাওয়াত দিলেন, ইমান গ্রহণ করলো মাত্র একজন। কয়জনে? মাত্র একজন। আল্লাহু আকবার। হাবিবে নাজ্জার। নাজ্জার মানে কাটুরি, নাম তার হাবিব। গরিব মানুষ, লাকড়ি খাইটা বাজারও বিক্রি করতেন, গাইটি বান্ধিনি। মাত্র একজনে ইমান গ্রহণ করলেন। দেশবাসী কয়ে আমরা কি ইমান আনলাম না, তাজে ইমান আনলো, তাজে সুফি হইছে, সুফির ঘরের সুফি। দৌড় দৌড় খুই রেহা। দেশবাসী সম্মিলিত হয়ে নির্মমভাবে আল্লাহর ওলি হাবিবে নাজ্জারকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, আল্লাহ যুদ্ধ শুরু করেছেন। ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার ভাইজান, আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চায়, আল্লাহর যুদ্ধ আমরার যুদ্ধের মতো নয়। আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চায়, বাহিনীর প্রয়োজন হয় না। বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্রের প্রয়োজন হয় না। আমরার অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না, তেতুইয়ার লাইটলো লাগে। তেতুইয়ার লাডি নিজে নিজেই মারামারি করে না, লাঠিল্লা লাগে, লাঠিল্লা লাগে। আমরার অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না, বাহিনী লাগে। বাহিনীরাও নিজে নিজে যুদ্ধ করতে পারে না, অস্ত্র লাগে। কিন্তু মৌলায় যখন যুদ্ধ করতে চান, অস্ত্র দিয়া যুদ্ধ করতে চাইলে বাহিনীর প্রয়োজন হয় না। বাহিনী দিয়া যুদ্ধ করতে চাইলে বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে হয় না। ইনতাকিয়ার সাথে যুদ্ধ করছেন বাহিনী দিয়া। আমার ভাই, এত গণিত বাহিনী থেকে মাত্র পাঠাইলেন একজন। কতজন বাহিনী? উত্তর দিন, কতজন? মাত্র একজন। ইনি হলেন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অস্ত্র দিলেন কতটা? একটাও না। হইনা অস্ত্র দিলেন কতটা? বন্দুক কতটা? এলএমজি কতটা? একটাও না। বাহিনী একজন, অস্ত্র একটাও না। আবার উল্টা আল্লাহ জিবরাইলকে সতর্ক কইরা দিলেন। কি সতর্ক কইরা দিলেন? ওরে জিবরাইল, সেটাই গিয়া তুমি যে যুদ্ধ করবে রে, তোমার গায়ে যেই ডানাগুলি দিয়েছি, একটা ডানারও শক্তি প্রয়োগ করিও না। উল্টা আরো সতর্ক, দেখতো তোমার ডানার শক্তি প্রয়োগ করো না। কারণ যদি বাহিনীরে সতর্ক না করেন আর শক্তি ডানা লাগাইলে, ইনতাকিয়ার মানুষ তো দূরের কথা, ইনতাকিয়ার সাত জমিনের মাটি সব সাত আকাশে উঠাই দিব। জাতের বাহিনী জিবরাইল। তাইলে কেমনে যুদ্ধ করবে? আল্লাহ পদ্ধতি বর্ণনা করে দিলেন। ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউ। ও দুনিয়ার মানুষ, বাহিরে পাঠাইলাম মাত্র একজন, অস্ত্র দিলাম না একটাও, আবার সতর্ক করে দিলাম তোমার গায়ের ডানার শক্তি প্রয়োগ করিও না, বরংস যুদ্ধটা কেমনে করবে। ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদা। ও জিব্রাইল, এই দেশের চতুর্দিকে বাউন্ডারি আছে, মাঝে মধ্যে গেট আছে, এক একটা গেটে তোমার দেহের এক একটা অংশকে পৌঁছাইয়া শুধু চিহ করে একটা বিকট আওয়াজ মারিয়া দে, খালি একটা দমকি বাইরে দে, হে তুই একটা মাইরে দিবে। ফাইদা হুম খামিদু। ও ভাইয়ারে, জিব্রাইল এমনি করলেন, দেখেন এক একটা অঙ্গ এক একটা গেটের মধ্যে পৌঁছাইয়া ঠিক কইরা একটা আওয়াজ মারিয়া দিলেন, ফাইদা হুম খামিদুন। সারা দেশের মানুষ মুহূর্তের ভিতরে একসঙ্গে সবটি হার্ট ফিল করিয়া মারা গেল। আল্লাহর কাছে বাহিনী আসে না নাই? আল্লাহর কাছে অস্ত্র আসে না নাই? কটা যুদ্ধ শুনাইলাম, ব্যঙ্গের যুদ্ধ, বাতাসের যুদ্ধ, জিব্রাইলের যুদ্ধ। আল্লাহ সেই কথাটাই বলেন, আমার কাছে অস্ত্রও আছে, আমার কাছে বাহিনীও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো রে। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে রে। আমার অস্ত্র হলো আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে আসার জমিনের নিচ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ, আর আমার বাহিনী হলো সমস্ত ফেরেশতার দল। সুতরাং আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবে রে? আমি যা নিষেধ করেছি তা তুমি ছাড়িয়া দাও। আমি যা নিষেধ করছি তা ছাইড়া দাও। এই হলো এক নম্বর সবক। বিশ্বব্যাপী বিজয়ী মুসলমানের হাতে আসতে হলে কটা সবক লাগবো? তিনটা। এর থেকে গেল কটা? একটা, আল্লাহকে ভয় করো। এই সবকটা বুঝতে গিয়া দুইটা কথা বুঝলাম। আল্লাহকে কেন ভয় করিব, আল্লাহকে কিভাবে ভয় করিব। আসুন এখন 2 নম্বর সবকে যাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইবার আল্লাহ বলেন, ও বিশ্ববাসী ইমানদার, বিশ্বব্যাপী বিজয়ী হইতে হলে 3টা সবক পালন করতে হবে। একটা হলো আমি আল্লাহকে ভয় করো, আর একটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো। আল্লাহর দিকে ওসিলা তালাশ করো। এটার মতলব হলো আমি আল্লাহর সঙ্গে মহব্বতের সাথে মিলো, আমি আল্লাহর সঙ্গে তুমি দুস্তি স্থাপন করো। একবার খুন সুবহানাল্লাহ। 2 নম্বর সবক হলো আল্লাহর সাথে দুস্তি করো, দুস্তি স্থাপন করো। আমার ভাইজান, আল্লাহর বিধান এত সুন্দর। আমার ভাইজান, আমরা দুনিয়াতে জানি যার পাওয়ার যত বেশি তার দরবার তত কঠিন। যার পাওয়ার যত বড় তার দরবার তত কঠিন, ঠিক না ঠিক? আর যার পাওয়ার যত বেশি হয়, পাওয়ার বেশি হয় কেমনে? অস্ত্র দিয়া আর বাহিনী দিয়া, ঠিক না ঠিক? তাইলে যার অস্ত্র আর বাহিনী বেশি তার পাওয়ারও তত বেশি, যার পাওয়ার যত বেশি তার দরবারও তত কঠিন। দরবার কঠিন মানে বুঝেননি কথাটা? মানে তার সাথে সম্পর্ক করা, তার সাথে বন্ধুত্বতা করা, এটাও তত কঠিন, ঠিক না বেটি? দিলেন আমরা বাংলাদেশ হই, বাংলাদেশে সবচাইতে পাওয়ার বেশি কার? জি, প্রধানমন্ত্রীর।
সবচাইতে বেশি পাওয়ার হলো শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। বিডির পাওয়ার কেন বেশি? সবচাইতে বেশি বাংলাদেশের অস্ত্র আর বাহিনী বিডির পক্ষে হতা হয়, ঠিক না বেটি? তৃতীয় মানুষের পক্ষে হতা হইবনি। একটা বেটকি মাইরে দিব, হাত টেকা খাস যাইতে না, বন্দুক লইয়া দৌড় দে, যে মামুন লোকরে আটকা ওয়াজ করতে পারতো না। বাবারে কাদি জুসাইছে রে আমার ভাইজান। পুলিশ দেশ চালাই ওই পুলিশ দেয়া। পুলিশের প্রতি মায়া আছে, জনগণের প্রতি মায়া নাই। কারণ ইলা জনগণের, এরা জনগণের বুড়ে ক্ষমতা তাইছে ওলা, কেউ কইতার ভাই জনগণের বুড়ে এরা দেশ চালায় ক্ষমতা তাইছে। আবার ইলেকশনের সময় আইতেছে, ইলেকশন করবো কি জনগণ থেকে বুট লইব? এটা একটা সু। তো জনগণের বুড়ে এরা ভাষ করে না, সুতরাং জনগণের প্রতি এরার কোনো মায়াও নাই। এরা দেশ চালায় পুলিশ দিয়া। বাবা রে বাবা, এখন হন বাংলাদেশের অস্ত্র আর বাহিনী কার পক্ষে হতা হয়? শেখ হাসিনার পক্ষে হতা হয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে হতা হয়। কেন? এই জন্য এই বিডির পাওয়ার বড় বেশি। পাওয়ারটা বেশি, তে দরবারটা সহজ না কঠিন? পারবাইনি তে তুই এরা হদলা বেদি এ বেদির সাথে গিয়ে বইনেরই হরতায়। যদি কয় তে তুই আর বেদি নানি গো নানি, তে তুই আর নানি। যদি কয় আমি অত বেদি হই আর প্রধানমন্ত্রী অত বেদি হই, তে বইনেরই হইলে লইমু। পারবাইনি শেখ হাসিনার গেট পাস হইতে। বেডির ভাওয়া, বেডির দরবার হদিন, দরবার হদিন কথাটা হন বুঝাইছে নি? বেডির দরবার হদিন কেন? বেডির পাওয়ার বড় বেশি। পাওয়ার বেশি কেন? অস্ত্র আর বাহিনী বেডির পক্ষে কথা বলে। এখন বলেন সবচাইতে বেশি পাওয়ার কার? সবচাইতে অস্ত্র আর বাহিনী বেশি কার? আল্লাহর। এই অনুপাতে আল্লাহর দরবারটাও সবচাইতে কঠিন হওয়ার কথা। কিন্তু 2 নম্বর সবকে আল্লাহ বলেন ব্যাপারটা এই রকম নয়, তোমরা হলে মখলুক, আমি হলাম খালিক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহর পাওয়ার সবচাইতে বেশি। আমার কাছে অস্ত্র আর বাহিনী সবচাইতে বেশি, আমার পাওয়ারও সবচাইতে বেশি। তবে আমার দরবার কঠিন নয় রে, আমার দরবার একেবারে সহজ। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তোমরা আমার সাথে দুস্তি করো। ইনি হলেন আল্লাহ রহমান রহিম। পাওয়ার তার সবচাইতে বেশি, দরবার তার সবচাইতে সহজ। মানুষের সাথে দুস্তি করার চাইতেও আল্লাহর সাথে দুস্তি করা সহজ। কারে বিশ্বাস করতেন? এ দেখুন তলি দিয়া আপনার যারা এখন মনে করুন এওই আপনার বান হাঁটে, ঠিক না বেটি? ও মানুষ, মানুষের সাথে দুস্তি করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ এখন আমার সাথে দুস্তি করা সহজ। আমরা জানি না আল্লাহর সাথে দুস্তি করো, আল্লাহর সাথে দুস্তি করা সহজ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার পাওয়ার সব চাইতে বেশি, আমার অস্ত্র আমার বাহিনী সব চাইতে বেশি। কিন্তু আমার দরবার কঠিন নয় রে, আমার দরবারটা হইল সহজ। আমি আল্লাহ ইচ্ছা করে চাই, ইচ্ছা করে বলি তুমি বন্দারে বান্দি গো, আমি আল্লাহর সঙ্গে দুস্তি করো। এই হলো 2 নম্বর সবক, দুস্তি করো। এখানেও 2টা কথা বোঝার আছে। প্রথম নম্বর সবকও 2টা কথা বোঝার ছিল। সবক ছিল আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহকে কেন ভয় করিব। 2 নম্বর সবক হলো আল্লাহর সাথে দুস্তি করো। এখানেও 2টা কথা বোঝার আছে। একটা হলো আল্লাহ তোমার সাথে দুস্তি করতাম, তোমার দি দেখা হয়ে যায় না, তো দুস্তি করবো কেমনে? আর একটা হলো কি দিয়া দুস্তি করিব। দুস্তি করতে হইলে কিছু দেওয়ান লাগেনি না লাগে না? আরে মা
বাবারও মন রাখিতে কিছু দিতে হয়, সন্তানেরও মন রাখিতে কিছু দিতে হয়, স্ত্রীরও মন রাখিতে কিছু দিতে হয়, স্বামীরও মন রাখিতে গো কিছু দিতে হয়, বন্ধুরও মন রাখিতে কিছু দিতে হয়। আল্লাহর সাথে দুস্তি করবাই কি দিয়া? কটা কথা হইল দুইটা। একটা হলো তোমারে দেখা যায় না দুস্তি করবো কেমনে, আরেকটা হলো কি দিয়া দুস্তি করিব। একটা একটা করে বুঝি। দুস্তি করার জন্যে আল্লাহকে তো দেখা যায় না, দুস্তি করবো কেমনে? দুস্তি করার জন্যে দেখা শর্ত নয়। আমি আপনারা দেখিনি না দেখি না, আপনারা আমারে দেখেননি না দেখেন না, তে তুই আর মানুষ দুস্তি হইছেনি, হইছে না? দুস্তি তুইলে আপনার উডন লাগবো, নাইলে আমি লামন লাগবো, হাসে দাওয়ান লাগবো, তেল না দুস্তি তো, ঠিক না বেটি? আমার ভাই জান, তাইলে দুস্তি করার জন্যে দেখা শর্ত লয়, দুস্তি করার জন্যে পাওয়া হইল শর্ত। দেখা শর্ত না পাওয়া শর্ত? পাওয়া শর্ত। আল্লাহরে দেখা যায় না তাই বলে কি পাওয়া যায় না? না পাওয়া যায়। কই কই পাওয়া যায়? নাহনু না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর ঠিকানা আল্লাহ বলেছেন, এ দুনিয়ার ইমানদার, আমার সঙ্গে তোমরা দুস্তি করো রে। দুস্তি করার জন্যে দেখা শর্ত নয় রে, দুস্তি করার জন্যে পাওয়া হইল শর্ত। আমি আল্লাহকে যদিও দেখা যায় না, আমি আল্লাহকে পাওয়া যায়। কই কই পাওয়া যায়? যেমনভাবে আরশেতে পাওয়া যায়, তেমনভাবে জমিনেতে পাওয়া যায়, যেমনভাবে ফাতালেতে পাওয়া যায়, যেমনভাবে আকাশে পাওয়া যায়, তেমনভাবে জমিনে পাওয়া যায়, যেমনভাবে সৌদিতে পাওয়া যায়, তেমনভাবে বাংলাতেও পাওয়া যায়, যেইভাবে ঢাকাতে পাওয়া যায়, তেমনভাবে হবিগঞ্জেও পাওয়া যায়, যেইভাবে দুল্যাখালে পাওয়া যায়, তেমনভাবে তেতুইয়াতেও পাওয়া যায়। বন্দারে বান্দি গো, আমি আল্লাহ তোমার বন্ধু থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার স্ত্রী থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার স্বামী থেকেও নিকটে, আমি আল্লাহ তোর সন্তান থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার মা বাবা থেকেও নিকটে। আরে আমি আল্লাহ তোমার সারগের চাইতে আরো নিকটে। আল্লাহর মতো এত কাছে জগতে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ নাই। সুতরাং আল্লাহর সাথে দুস্তি করা যাইবনি না যাইতো না? আল্লাহর সাথে দুস্তি করা যত সহজ, আর কাহারও সাথে দুস্তি করা এত সহজ নয়। আল্লাহ বলেন আমার সাথে দুস্তি করো। এখন নাই দুস্তি করবো কি দিয়া? কিছু তো দেওয়ান লাগবো। আমার ভাইজান এক জালিমি হয়েছিল, হইতাম নি গীতা হয়েছিল, যদি সুন্দর একটা মুখ পাইতাম, বংশীর একটা ফানের কিলি তারে বানাই খাওয়াইতাম, বিদাইতাম আর শুকাইতাম, যতন কইরা রাখিতাম, সদরঘাটটা ফানের কিলি তারে বানাই খাওয়াইতাম। নাউজুবিল্লাহ। তুমি যে বলাচ্ছ তোমার সঙ্গে দুস্তি করতাম, কি দিয়া দুস্তি করিব? লঙ্গি দিব না শাড়ি দিব, স্বর্ণ দিব না রূপা দিব, টাকা করি দিব, না সদরঘাটটা ফানের কিলি, না বংশীর একটা ফানের কিলি দিব, না তেতুইয়ার লালসা দিব? কিটা এটা তোমার সাথে দুস্তি করব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এর অনেকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা হইল, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সঙ্গে দুস্তি করতে কিছু দিতে হয় না রে। এটা দুনিয়ার দুস্তের মতো নয় রে। তুমি বন্ধুর সঙ্গে দুস্তি করিতে বন্ধুরও মন রাখতে কিছু দিতে হয়। আমি আল্লাহর সঙ্গে দুস্তি করিতে স্বর্ণরূপা লাগে না, টাকা গড়ি লাগে না, বংশের একটা ফানের কিলি, সদরঘাটটা ফানের কিলি, তেতুইয়ার লালসা লাগে না রে। আমি আল্লাহ যা আদেশ করেছি তা যদি তুমি পালন করো, তাইলে আমি আল্লাহর সঙ্গে তোমার দুস্তি হইয়া যাও। আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর সাথে দুস্তি হইয়া যাইব। আদেশ পালন করলে দুস্তি হইয়া যায়। আমার ভাইজান
রোজা রাখলে আল্লাহ বলেন আসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা ফলাফল আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। আর নামাজে দাঁড়াইলে আমরা কইতাম পারি না আল্লাহ আমরার সাথে আদরের কথা হয়। আমরা নামাজে যখন কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন তুই আমার বন্ধু হইয়া গেছ। বন্ধু সুলভ কথা শুরু হইল। আল্লাহ বলেন হামিদানি আবুদি, মনে পাবেন আমার আদেশ যদি তুমি পালন করো রে তাইলে আমার সঙ্গে দুস্তি হইয়া যা। আল্লাহর বন্ধু হইতে হলে আল্লাহর আদেশ পালন করতে হয়। তবে খালি আদেশ পালন করলেই হয় না, এগুলা শর্ত আছে। সেই শর্তটা কি? আগের সবক নিষেধকে বর্জন করতে হবে, আদেশকে পালন করতে হবে, তাইলেই আল্লাহর সাথে বন্ধুত্বতা হইয়া যা। গুনাহ ছাড়ো, আদেশ পালন করো, তুমি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হইয়া যাইবে। আমার ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ লাগতো না, ইশরাক লাগতো না, আওয়াবিন লাগতো না, জিক্রুল্লাহ লাগতো না, তসবিহ লাগবে না। দিছি আগুন লাগাই আওয়াজও। আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলি শর্ত নয়। তাহাজ্জুদ দরকার নাই, তসবিহর দরকার নাই, এরপরও আল্লাহর ওলি হওয়ার জন্য তসবিহ টিফার শর্ত নয়। শর্ত কি? আল্লাহ যা নিষেধ করছেন তা ছাড়ো, আল্লাহর আদেশটা ঠিক মতে পালন করো, তাইলে তুমি ওলি। আমার ভাইজান, একটা লোকের সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, জুয়া নাই, বেফরদিগি নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, কিন্তু ফরজ ঠিকমতে আদায় করে, ওয়াজিব ঠিকমতে আদায় করে, তসবিহও পড়ে না, ইশরাকও পড়ে না, আওয়াবিনও পড়ে না, তথাপিও সে আল্লাহর ওলি। আর আরেকটা লোকে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তসবিহও পড়ে, সে পাইলে সুদ খাইলে। 100 দানার 1000 দানার তসবিহ টিপে সে পাইলে ঘুষ খাইলে, তাহাজ্জুদও পড়ে, ওলি হইবনি? আমার ভাই বুঝছেন কথা? এখন আমি কি তাহাজ্জুদ আর ইশরাক আর আওয়াবিন আর তসবির বিপক্ষে? না না, একটা লোকে আল্লাহর নিষেধও ঠিক মতে বর্জন করে, আদেশও পালন করে, আবার তসবিহও টিপে, জিক্রুল্লাহও করে, তাহাজ্জুদও পড়ে, ইশরাকও পড়ে, আওয়াবিনও পড়ে, নূরুন আলা নূর। ইনি শুধু ওলি নয়, ইনি হলেন শ্রেষ্ঠ ওলি। ওলি হইতে হইলে গুনাহ ছাড়তে হবে, আর শ্রেষ্ঠ ওলি হইতে হলে গুনাহ ছাইরা তসবিহও টিপতে হবে। আর খালি তসবিহ টিপিয়া গুনাহও করে লইলে এক যারা ওলির গন্ধ হওয়া যাইত না তোর কাছে। আমার ভাই জান, এই হলো দুইটা সবক। একটা হলো আল্লাহকে ভয় করো, আর একটা হলো আল্লাহর সাথে দুস্তি করো। দুইটা সবকের সারমর্ম কি? নিষেধকে বর্জন করো, আদেশকে পালন করো। নিষেধকে বর্জন করো, আদেশকে পালন করো, আল্লাহর সাথে তোমার দুস্তি হইয়া যাইব। কথা বুঝাইতেছে নি? নাইতেছে না? বিজয়ী হওয়ার জন্য কটা সবক রইছি না? আরেকটা এখন জানি 3 নম্বরটা যাই। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলিহি। এইবার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। ও ইমানদার বিশ্বব্যাপী মুসলমান, তুমি কেন বেঈমানের হাতে মারি খাইবে? তুমি ইমান আনছো, আমি আল্লাহ তোমারে মায়া করি, বেঈমানে তোমারে কেন মারবো? আমি আল্লাহ তো আছি, কিন্তু তোমার কাছে শর্ত যে পাওয়া যায় না রে। 3 নম্বর সবক হলো আমি আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। 3 নম্বরে জিহাদ করো। সুহিসা বইয়া গরো বইয়া থাকলে হবে না, খালি খানকা বইয়া ফিরাগিরি করলে হইতো না। জিহাদের মাঠে নামতে হবে। ওয়াজ বন্ধ করে দিবে কেন? জিহাদ ঘোষণা করলাম। মাদ্রাসা বন্ধ হবে কেন? জিহাদ ঘোষণা করলাম। মূর্তি তৈরি করবে কেন? জিহাদ ঘোষণা করলাম। আমার বাম পাশে বসা আমার মুরব্বী বাপ সমতুল্য, বয়স অনেক, কিন্তু
তিনি যখন ডাক আসে কয় আমি 18 বৎসরের বীর পহলওয়ান নওজোয়ান। দেখছেন নি গোল্লাটা না, আমরা নাম ফেলে যে গোল্লা চাচা, খবর আছে। আমি 18 বৎসরের নওজোয়ান। 3 নম্বর হলো জিহাদ। আমার ভাইজান, তাইলে নিষেধও ছাড়তে হবে, আদেশও পালন করতে হবে, জিহাদও করতে হবে। কিন্তু জিহাদের শর্ত আছে। জিহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে বন্ধুত্বতা করা। জিহাদের পূর্ব শর্ত হলো বন্ধুত্বতা করা। নামাজ পড়ে না, রোজা রাখে না, মূর্তি কেড়ে বানাই, তুই লামাডল আমার দরকার নাই, তুই আগে নামাজ পড়, রোজা রাখ। মূর্তি কেন বানাইব? লামো নমাজি রোজাদার। আমার ভাইজান, জিহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে দুস্তি করো। দুস্তি কেমনে হবে? নিষেধকে ছাড়ো, আদেশকে বর্জন করো, তাইলি দুস্তি হইয়া যায়। আল্লাহর সাথে দুস্তি কইরা আল্লাহর রাস্তায় জিহাদ এলামো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি হবে বিজয়ী। শুনছেন, দুস্থ যখন দুস্থের আল্লাহ যখন আল্লাহর সাথে যখন তোমার দুস্তি হইয়া যাইব, দুস্তি কইরা আল্লাহ রাস্তায় যখন নামবে, দুস্থরে সাহায্য করেনি না করে না? করে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি যখন দুস্তি কইরা আমার রাস্তায় জিহাদ নামবে, আমি তোরে সাহায্য করবো। কি দিয়া? হয়তো অস্ত্র দিয়া, নয়তো বাহিনী দিয়া, হয়তো উকুন আবার ফাটাইবো, নয়তো বেঙ্গা আবার ফাটাইবো, নয়তো বাতাস আবার ফাটাইবো, নয়তো জিব্রাইল আবার ফাটাইবো। আমার ভাইজান, আল্লাহর সাহায্য যখন নিয়ে এসে যাইবে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি হয়ে যাবে বিজয়ী। এই সবকগুলি ছোট্ট একটা আয়াত থেকে কথা বলছি, এটা তেতুই এখনো আমি মনে করি বিশ্বের মুসলিম জাতিকে ডাইখা কাবাগরের সামনে এই আয়াতের ব্যাখ্যা করিয়া দেওয়ার দরকার। আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো, এই 3টা সবকের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।